ওয়ার্ডপ্রেস ইনস্টলের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ রকিব হাসান। আজ আমি আপনাদেরকে দেখাবো আমাদের ওয়ার্ডপ্রেসে যদি এইরকম ইন্টারফেসটি শো করে, মানে জ্যাম্পের সাথে যখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব অনেক সময় আমাদের এইরকম ইন্টারফেস শো করে। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে এর সমাধান করব, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এর সমাধানের জন্য আমাদেরকে প্রথমে করতে হবে localhost/php/myadmin। তো এখানে যাওয়ার পর যখন আমরা গত পর্বে আমার নাম দিয়ে ওপেন করতে গেছিলাম তখন আমাদেরকে এইরকম ইন্টারফেস দেবে। তো এখান থেকে আমরা pvls-এ যাব। pvls-এ যাওয়ার পর অ্যাড ইউজার অ্যাকাউন্টে যাব। ওকে, অ্যাড ইউজার অ্যাকাউন্টে যাওয়ার পর আমাদের ইউজার নেমে আমরা দিয়ে দিলাম রকিব। localhost পাসওয়ার্ডে আমরা পাসওয়ার্ড নিজের ইচ্ছে মতো দিয়ে দিলাম। এখানে গিয়ে গ্লোবাল pvls-এ আমরা সেকল দিলাম, দিয়ে আমরা এখানে বাকি সব ওইভাবে রেখে গো করে দেব। ওকে, আমাদের সব ড্যাশবোর্ডে আমার নেম রকিব দিলাম, পাসওয়ার্ডে গিয়ে দেখেন আমাদের এটা হয়ে গেল, রান দা ইনস্টলেশন। ওকে, আমরা ইনস্টল দিয়ে দিলাম। এখন আমার ওয়েবসাইট নেম এডুকেশন দিলাম। ওকে, ওকে, ইমেল দিলাম, ইনস্টল ওয়ার্ডপ্রেস। দেখেন এখন আমি ইনস্টল ওয়ার্ডপ্রেস দিছি, আমার ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হওয়ার কথা, দেখি কি হয়। ওকে, লগইন করতে বলতেছে, তো আমরা এখানে আমাদের দেখি পাসওয়ার্ড ঠিক আছে নাকি। ওকে, লগইন দিয়ে দিলাম। এই তো আমাদের গতবারের মতো, মানে আমরা আগের ভিডিওতে যেরকম দেওয়া ছিল ওই রকম আমাদের এখন ওয়ার্ডপ্রেসের নতুন একটা ইন্টারফেস চলে আসলো। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করার জন্য বিভিন্ন প্লাগইন ইনস্টল করতে হয়, এবং এছাড়াও আমরা ধীরে ধীরে ধাপে ধাপে একের পর এক আমাদের সম্পূর্ণ একটি ওয়েবসাইট তৈরি করার জন্য কি কি করতে হবে সমস্ত ভিডিও আপনারা এই চ্যানেলে পাবেন। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং নতুন নতুন সব ভিডিও আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।